সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিক্টোরিয়া হাসপাতাল নিবেদিত গ্রিন বাংলার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকতার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমি ডাক্তার হুসাইন আহমদ, সহকারী অধ্যাপক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। আজকে গ্রিন বাংলার এই স্বাস্থ্যকতা অনুষ্ঠানকে আমরা সাজিয়েছি যেহেতু আমাদের সামনে মাহে রমজানের সেহরি এবং ইফতার এবং তার খাবারের মেনু নিয়ে। আজকে আমাদের সাথে দুইজন সম্মানিত অতিথি আছেন, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আজিজুর রহমান মজুমদার এবং উপস্থিত আছেন ডাক্তার শাওয়াল নৌসিন নূর চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের সামনে অনেক মাহে রমজান উপলক্ষে অনেকগুলো প্রশ্ন আমাদের মনের মাঝে লুকিয়ে থাকে। এই প্রশ্নগুলো আমাদের মনের মাঝে উকিঝুঁকি দেয়। আমরা চেষ্টা করব আপনাদের মনের মধ্যে লুকিয়ে থাকা প্রশ্নগুলোর উত্তর জানতে আমাদের অতিথির কাছ থেকে। আজকে আমরা শুরুতেই আমাদের সম্মানিত অতিথি ডাক্তার আজিজুর রহমান মজুমদারের কাছ থেকে আমরা জানতে চাইব যে আজকে আমাদের সামনে কয়েকদিন পরেই মাহে রমজান আমাদের সামনে আসতেছে। এই মাহে রমজানে আমাদের কি কি প্রস্তুতি গ্রহণ করা উচিত? স্বাভাবিকভাবে আমরা দুভাবে প্রস্তুতি গ্রহণ করব। একজন মানুষ, যিনি সুস্থ মানুষ আছেন, তিনি একভাবে প্রস্তুতি নেবেন, আর যিনি অসুস্থ, যিনি আগে থেকে বিভিন্ন রোগে ভুগছেন, তিনি ওনার মতো করে প্রস্তুতি নেবেন। সুস্থ মানুষ যিনি আছেন, যেহেতু এই রমজান মাসে বেশ প্রচণ্ড গরম থাকার সম্ভাবনা আছে, গরম পরিবেশ থাকবে, সেজন্য একজন সুস্থ মানুষকে সবসময় খেয়াল করতে হবে যেন কোনো মতেই ডিহাইড্রেশন বা পানি শূন্যতায় আক্রান্ত না হয়। সেই জন্য খাবার দাবার, ইফতার এবং অন্যান্য খাবার এবং সেহরি করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পানি শূন্যতা সারাদিন ধরে রোজার সময় সৃষ্টি না হয়। সেই জন্য বেশি করে পানি এবং তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে এবং যে কোনো ধরনের যতটুকু সম্ভব কায়িক পরিশ্রম যেটা করার কারণে মানুষ দুর্বল হয়ে যেতে পারে, সেই কাজগুলো একটু যতটুকু সম্ভব পারা যায় পেশা অনুযায়ী একটু ওগুলো থেকে একটু দূরে থাকতে হবে বা অ্যাভয়েড করতে হবে। ধন্যবাদ। আমরা অত্যন্ত সুন্দরভাবে রমজানের প্রস্তুতি সম্পর্কে আমরা জানতে পারলাম। জনাব ডাক্তার আজিজুর রহমান মজুমদার, আপনি আমাদেরকে একটু বলবেন যে রমজান মাসের একজন সুস্থ মানুষ আরও সুস্থ থাকার জন্য রমজান মাসে তার খাবারের সেহরি এবং ইফতারের খাবারের মেনুতে স্বাস্থ্যসম্মতভাবে কী কী খাবার থাকা উচিত? আমরা রমজান মাস আসলেই আমাদের অনেকের মধ্যেই, বিশেষ করে আমরা যারা রোজা রাখি তাদের সবার মধ্যে একটা টেন্ডেন্সি দেখা যায়, বা আমরা এটাকে সবসময় আমরা একটা নিয়মের মধ্যে নিয়ে আসছি যে আমরা ভাজা পোড়া বা তৈলাক্ত খাবারটা আমরা গ্রহণ করি। সারাদিন যেহেতু আমরা উপবাস থাকি বা রোজা রাখি, সেজন্য আমাদের ইফতারের সময়ে আমরা বেশিরভাগ খাওয়া গ্রহণ করার জন্য আগ্রহ ফিল করি। আমাদের এখান থেকে আমরা যদি একটু পুরো রমজান মাসে ভালো থাকতে চাই, আমাদেরকে একটু নিয়মানুবর্তিতা অবলম্বন করতে হবে। খাবার দাবারের ক্ষেত্রে আমরা যদি একটু নিয়মানুবর্তিতা মেনে চলি, তাহলে দেখা যাবে আমরা অনেক ধরনের রোগ থেকে দূরে থাকতে পারবো, আর যারা রোগী আছি তারাও ভালো থাকতে পারবো। যেমন আমরা রমজান মাসে চেষ্টা করব যেন আমাদের খাবার দাবারগুলো 3 ভাগে বিভক্ত থাকে। আমরা ইফতারের সময় ইফতারটা করলাম, রাত্রে 9টা 10টা বা 11টার দিকে, অর্থাৎ ঘুমানোর আগে আমরা একটা খাবার খাবো। আরেকটা হচ্ছে আমরা সেহরিটা করব। সেহরি আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। একবেলায় আমরা ইফতারের সময় অনেক বেশি খাওয়া দাওয়া খেয়ে আবার মধ্যরাতের অর্থাৎ ঘুমানোর আগে যদি আমরা খাবারটা গ্রহণ না করি, তাহলে আমাদের যেমন সেহরি করার আগে গ্যাপ হয়ে যাবে। আবার অনেকেই ইফতার করেন এবং ঘুমানোর আগে একটু খান, কিন্তু আবার সেহরি করেন না। এই 3 বেলা খাবার খেতে হবে, কিন্তু আমরা 2 বেলা খেয়ে 1 বেলা অ্যাভয়েড করা যাবে না। আর খাবার দাবার গ্রহণের ক্ষেত্রে ইফতারের সময় বিশেষ করে আমরা তৈলাক্ত খাবার, ভাজা পোড়া খাবার যেমন পেঁয়াজু, বেগুনি, চপ, সিঙ্গারা, চমচা, এই ধরনের ছোলা, এই ধরনের খাবারগুলো না খেয়ে কম তেল জাতীয় এবং বিশেষ করে একটু ফিরনি, পায়েস, সাদা অর্থাৎ দুধের তৈরি খাবারগুলো আমরা গ্রহণ করলে, আমরা ভাজা পোড়া খাবারগুলো যদি অ্যাভয়েড করি, তাহলে আমাদের স্বাস্থ্যটা বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার এবং অন্যান্য রোগ থেকে আমাদের মুক্তি পাওয়া সম্ভব, বা এগুলো থেকে আমাদের দূরে থাকা সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে আমরা রাত ভরপেট কোনো খাবারগুলো না খেলেই মূলত ভালো। সেক্ষেত্রে আমাদের হৃদরোগের ঝুঁকিটা যেমন কমে যাবে, এবং পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের যেসব খাবারে অতিরিক্ত মাত্রা কোলেস্টেরল থাকে, যেমন গরুর মাংস, খাসির মাংস, ডিমের কুসুম, কলিজা, চিংড়ি মাছ, এগুলো অ্যাভয়েড করতে হবে আমাদের খাবারের মধ্যে। মূলত আমাদের যদি খাবার দাওয়াটা এই নিয়মানুসারে মেনে চলা যায়, তাহলে বলা যায় যে আমরা পুরো রমজান মাস জুড়ে ভালো থাকার সম্ভাবনা বেশি। জি, ধন্যবাদ ডাক্তার আজিজুর রহমান। আমরা অত্যন্ত সুন্দরভাবে খাবারের প্রস্তুতি সম্পর্কে আমরা জানলাম।
আমরা আসলে সুস্থ থাকার জন্য রমজান মাসে সেহরি এবং ইফতারে আমরা কী কী খাবার গ্রহণ করব, কী কী খাবার খেলে আমরা আমাদের পানি শূন্যতা থেকে আমরা মুক্তি পাবো এবং অন্যান্য যে জটিল রোগগুলো আছে এগুলার থেকে আমরা আমাদের সুস্থ থাকবো, এইটা জানলাম। এখন আসি আমাদের আজকের অন্যতম অতিথি জনাব ডাক্তার নওশীন নূর চৌধুরীর কাছে। জি জনাব ডাক্তার নওশীন নূর চৌধুরী, আপনি জানেন যে রমজান মাসে মহিলাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই যে মহিলারা, আমাদের প্রশ্ন থাকছে আপনার কাছে যে রমজান মাসে মহিলারা কি কি সমস্যার সম্মুখীন হতে পারে এবং তার থেকে বাঁচার উপায় কি বা প্রতিকার কি? আমরা জানি যে মহিলাদের প্রস্রাবের সমস্যা বা ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা খুবই কমন এবং মানে আমি চেম্বার প্র্যাকটিসে গিয়ে 80% মহিলার এই অসুখটা পেয়েছে এবং এটার মূল কারণ হচ্ছে পানি কম খাওয়া, এবং রোজার মাসে তো আসলে আরও কম খাওয়া হয়, সেজন্য এই রোগটাও অনেক বেশি বেড়ে যায় আমি দেখেছি। তো সেজন্য আমি যেটা উপদেশ দিব বা সাজেস্ট করব সেটা হচ্ছে আমার মহিলা পেশেন্টদের জন্য বা মহিলা দর্শকদের জন্য অবশ্যই ইফতার থেকে সেহরি পর্যন্ত যে সময়টা, সেখানে অবশ্যই অনেক বেশি পানি, তারপর অন্য তরল জাতীয় খাবার যেমন স্যালাইন, শরবত, এগুলা বেশি বেশি খাওয়াটা মানে অবশ্যই প্রয়োজন। এটা আমি বারবার অবশ্যই ওয়ার্ডটা বলছি কারণ এটা অনেক বেশি জোর দিয়ে বলছি আমি। অবশ্যই পানিটা বেশি বেশি করে খাবেন। তাহলে আর প্রস্রাব আটকে রাখার একটা টেন্ডেন্সি মনে হয় যে প্রস্রাব করলে হয়তো আবার মানে বডি ফ্লুইডটা কমে যাবে, রোজার মাসে এটা মানুষের টেন্ডেন্সি থাকে, আমি দেখেছি, কিন্তু এটা করা যাবে না, এটা খুবই শরীরের জন্য ক্ষতিকর। প্রস্রাব আটকে রাখলে তো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা আরো বেড়ে যেতে পারে। হ্যাঁ, ওইটাই মানে দুইটাই হচ্ছে ক্ষতিকর জিনিস একসাথে হচ্ছে, এবং ওই জন্যই এই রোগটার প্রকোপ অনেক বেশি হয় রমজান মাসে। তো মহিলাদের অন্য যে সমস্যাগুলো হয় সেগুলো হচ্ছে পুরুষ মহিলার আসলে বেশ কম নাই, যেমন যে পানি শূন্যতা, দুর্বলতা, ওগুলো তো সবারই হয়, বাট এই রোগটা আসলে মহিলাদের আলাদাভাবে যদি বলতে হয় এটাই বেশি হয়। এই জন্য এর প্রতিকার হিসাবে ইফতারের সময় অথবা সেহরির সময় একটু পানি জাতীয় খাবারটা একটু বেশি করে খাবেন, বা পানিটা একটু বেশি খাবেন। সেহরি ইফতার ছাড়াও আর সারা যেই টাইমটা আমরা মানে খেতে পারছি ওই পুরো সময়টা জুড়ে কিছুক্ষণ পর পর, সন্ধ্যা রাতের পর থেকে সেহরি রাত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পুরুষদের তুলনায় কিন্তু প্রস্রাবের ইনফেকশনটা মহিলাদের অনেক অনেক বেশি হয়। এটা হচ্ছে আল্লাহ আমাদের শরীরটাকে, মহিলাদের শরীরটাকে যেভাবে সৃষ্টি করেছেন ওই কারণেই হয়। ঠিক আছে, তো ওই জন্যই মানে আমাদের আরও বেশি কনসিয়াস থাকতে হবে, আরও বেশি সচেতন হতে হবে, নিজেদের খেয়াল রাখতে হবে, কারণ আসলে মায়ের জাত, মেয়ের জাত সবার খেয়াল রাখতে হয়, তো নিজেদেরকে আগে সুস্থ থাকতে হবে এবং পরে বাকি সবার খেয়াল রাখতে হবে, তো ওই জন্য আমাদের সুস্থ থাকাটা দরকার। ধন্যবাদ আপনাকে। আমরা অত্যন্ত সুন্দরভাবে জানলাম যে আমাদের মহিলাদের প্রধান কি সমস্যা হয় এবং তার থেকে প্রতিকার পাওয়ার উপায় কি। আপনি যেহেতু একজন নারী হিসাবে আপনাকে রান্না করে অনেক সময় কাজ করতে হয়, এজ এ ডক্টর হিসাবে আপনাকে যেমন হাসপাতালে চিকিৎসা দিতে হয়, নারী হিসাবে যেমন বাসায় কাজ করতে হয়, ইফতার সেহরি করতে হয়, তৈরি করতে হয়। এই কারণে এজ এ চিকিৎসক হিসাবে আপনার কাছে আমরা জানতে চাইব যে আপনি স্বাস্থ্যসম্মত উপায়ে কিভাবে আপনি সেহরি এবং ইফতারের খাবারগুলো আপনি তৈরি করবেন, যে খাবারগুলো খেলে আমাদের যে ডাক্তার আজিজুর রহমান মজুমদার যেভাবে বলছেন যে আমরা সুস্থ থাকতে পারি, সেই সুস্থ থাকার বিষয়টাকে সামনে নিয়ে কিভাবে আপনি সেহরি এবং ইফতারের খাবারগুলো আপনি তৈরি করবেন? সেটা হচ্ছে এক নম্বর যেটা আমি বলবো প্রথমেই, সেটা হচ্ছে আমাদের ভাজা পোড়া, অতিরিক্ত তেল জাতীয়, আমরা তো আসলে বাংলাদেশি ট্রেডিশন বা ঐতিহ্যই হচ্ছে অনেক বেশি মশলাদার, অনেক বেশি তেলযুক্ত ইফতারি করা। আমরা স্বাভাবিকভাবে যেভাবে খাবার খাই তার থেকে অনেক বেশি তৈলাক্ত খাবার আমাদের ইফতারির সময় হয়ে যায়। আর একটা আমি যেটা সাধারণ টেন্ডেন্সি দেখেছি, মনে হয় যে ইফতারের সময় আমি সব খেয়ে ফেলবো, মানুষের ওটাই একটা টেন্ডেন্সি থাকে। এবং ভাজা পোড়া, বিরিয়ানি, সব এই ধরনের খাবারই ইফতারের মেনুতে আমরা রাখতে পছন্দ করি, যেটা আসলে অনেক বেশি ক্ষতিকর। তো আমরা যেটা নর্মালি খাই সেটা যদি আমরা একটু কম তেল দিয়ে, কম মশলা দিয়ে রান্না করি, এটা আসলে হয়তো খেতে ওরকম মানে যেটা তেল বেশি দিয়ে রান্নলে যেরকম হবে সেরকম হবে না, বাট আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি উপকারী হবে। আর হচ্ছে আমাদের সারাদিন যেহেতু আমরা খেতে পারি না, আমাদের শরীরের এনার্জি বা শক্তির জন্য গ্লুকোজ দরকার অনেক বেশি।
তো চিনি জাতীয় খাওয়াটা আমি মনে করি যে যদি ডায়াবেটিস সংক্রান্ত সমস্যা না থাকে তাহলে আলাদা ডায়েট চার্ট আছে, বাট কিন্তু অন্য কোনো সমস্যা না থাকলে চিনি জাতীয় জিনিসটা বেশি খাওয়া আমি দরকার মনে করি, শক্তি এনার্জি যেটা দরকার সেই জন্য। জি ধন্যবাদ ডক্টর শাওয়াল নওশীন নূর চৌধুরী, অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রশ্নগুলোর উত্তর প্রদানের জন্য। ধন্যবাদ ডক্টর আজিজুর রহমান মজুমদারকে। আসলে সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমরা আমাদের সামনে যে সম্মানিত যে দুইজন অতিথিকে পেয়েছি, অতিথিদের আরেকটি পরিচয় আছে। ওনারা নিজে একে অপরের, ওনারা হচ্ছেন স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, এবং আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের আজকের অতিথি ডাক্তার আজিজুর রহমান মজুমদার সম্প্রতি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতাল থেকে কার্ডিওলজিতে এমডি সম্পন্ন করেছেন। এই কারণে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা ওনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এবার জানব যে রমজান মাসে আমাদের অনেক লোকই কিছু ক্রনিক ডিজিজ যেমন প্রেশারের রোগ, যেমন অ্যাজমা, শ্বাসকষ্ট এবং গ্যাস্ট্রিক আলসারে ভোগেন। এই সকল রোগীদের কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে, আমরা এখন ডাক্তার আজিজুর রহমান মজুমদারের কাছ থেকে জানব যে আমাদের সমাজের যে লোকগুলো ক্রনিক ডিজিজে ভোগেন ওনারা কিভাবে রমজান মাসের এই প্রস্তুতিটা সম্পন্ন করবেন। ধন্যবাদ। আমি প্রথমেই বলেছিলাম যে সুস্থ মানুষ একভাবে প্রিপারেশন নেবে, আর অসুস্থ মানুষ যারা আগে থেকেই রোগী তারা আরেকভাবে প্রিপারেশন নেবে। যারা অসুস্থ রোগী, যারা এখন বিভিন্ন ডাক্তারের পরামর্শে আছেন বা ওষুধ খাচ্ছেন, তারা রমজান মাস শুরু হওয়ার আগেই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী আপনি ওষুধ খাবেন। তার মধ্যে যারা বিশেষ করে প্রেশারের যারা রোগী, তারা আপনারা যে প্রেশার ওষুধটা খেতেন নিয়মিতভাবে সেই প্রেশার ওষুধটাই আপনারা খাবেন। প্রশ্ন হচ্ছে, আমার যে প্রেশারের ওষুধটা বা আমার যে শ্বাসকষ্ট ওষুধটা, সেটাকে আমি ইফতারের কোন সময় খাবো? ইফতারের বিশেষ করে যখন যদি আপনি গ্যাস্ট্রিক আলসারের কোনো ওষুধ খান, তখন সেক্ষেত্রে আপনি ইফতার করার সময় যে প্রথমে যে পানিটা খাবেন, প্রথমে যে শরবতটা নিচ্ছেন বা পানিটা নিচ্ছেন, সেই পানির সাথে প্রথমে গ্যাস্ট্রিক ওষুধটা খেয়ে নেবেন। তারপরে আপনার মূলত যে ওষুধগুলো যে খাবারটা আছে ইফতারটা সেটা করবেন। যারা প্রেশার ওষুধ মূলত যদি আপনার সারা দিনের মধ্যে কোনোভাবে যদি মাথা ঘুরানো বা প্রেশার বাড়তি হয়ে যাওয়ার কারণে যদি আপনার ঘাড়ে যদি ব্যথা, এই ধরনের কোনো সমস্যা যদি না দেখা দেয়, প্রেশার ওষুধটা আপনি কন্টিনিউ করবেন। আর যদি কখনো দেখেন যে আপনার মাথা ঘুরাচ্ছে বা আপনার দুর্বল লাগছে, তখন সাথে সাথে যদি প্রেশার মেপে যদি আপনার প্রেশারটা কম থাকে, তখন সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি সেটি বাদ দিতে পারেন। আর যারা বিশেষ করে যারা হচ্ছেন শ্বাসকষ্টের রোগী, যেটাকে আমরা সিওপিডি বা ক্রনিক অ্যাজমা এই ধরনের রোগে যারা ভুগে থাকেন, তারা যদি আপনার এই শ্বাসকষ্টর জন্য আপনি যদি কোনো ইনহেলার ব্যবহার করেন, অর্থাৎ আপনি যদি শ্বাসকষ্টের জন্য কোনো ইনহেলার ব্যবহার করেন, তবে সেটি আপনি ব্যবহার করতে পারবেন। রমজান মাসে ইনহেলার নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিধিনিষেধ নেই, এটা শরীয়ত সম্মত বা ইসলাম সম্মত তাই বলে। আর তারপরেও যদি আপনার শ্বাসকষ্ট বেশি বেড়ে যায়, আপনি নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন। আপনি নেবুলাইজার মেশিনের মাধ্যমে যে ওষুধটা গ্রহণ করবেন সেটিও আপনি নিতে পারবেন। আর যদি একান্ত যদি কোনো সমস্যা দেখা দেয়, আপনি যদি বেশি অসুস্থ ফিল করেন, তাহলে আপনি সেক্ষেত্রে রোজা ভেঙে ফেলতে পারেন এবং আপনার ওষুধটা গ্রহণ করার মাধ্যমে আপনি হাসপাতালে যোগাযোগ করবেন বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন। তবে কোনো অবস্থাতেই আপনার শরীরটার জন্য, আপনার শারীরিকভাবে জন্য বেশি অসুস্থ, রোজা রাখতে গিয়ে বেশি অসুস্থ না হয়ে পড়েন, সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। জি ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা অত্যন্ত চমৎকারভাবে আমরা ডাক্তার আজিজুর রহমান মজুমদারের কাছ থেকে আমরা কিছু রমজান বিষয়ের স্বাস্থ্য টিপসগুলো আমরা শুনলাম। আমি শুরুতেই বলেছি যে ওনাদের আরেকটি পরিচয় হচ্ছে, ওনারা দুজনেই হাজব্যান্ড ওয়াইফ, অর্থাৎ স্বামী স্ত্রী। আমি এই হিসাবে ভাবির কাছে একটি প্রশ্ন করব যে ডাক্তার আজিজ, নিশ্চয়ই আপনাদের বিয়ের প্রায় 5 বছর হয়ে গেছে। ডাক্তার আজিজ কি খেতে পছন্দ করেন, কি খেতে পছন্দ করেন না, এই বিষয়টা নিশ্চয়ই আপনার জানা আছে। তো এই রমজান মাসে আপনি ডাক্তার আজিজের জন্য আপনি স্পেশাল কি তৈরি করবেন, যেটা সে আপনার কাছে প্রত্যাশা করে এবং খেতে খুবই ভালোবাসে? ও পায়েস অনেক পছন্দ করে, আর হচ্ছে সেমাই খুব পছন্দ করে। তো এগুলা রান্না করব ইনশাল্লাহ। আর হচ্ছে শরবতও খুব পছন্দ করে। আর সেমাই কিন্তু রান্না করা যাবে, কিন্তু সেমাইয়ের মধ্যে কিন্তু বাদাম দেওয়া যাবে না। আমি আবার বাদাম খাই না, এটা কিন্তু খেয়াল রাখতে। তাইলে মোটামুটি আপনার রান্নাগুলোর মধ্যে তার পছন্দ মতো কিছু মেনু থাকবে, যেগুলোর মাধ্যমে রমজান মাসে খুব ভালো করে একটু ইফতার এবং সেহরি করা যাবে ইনশাআল্লাহ। ডাক্তার আজিজ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ভাবি
আপনার পছন্দ মতো ওরা খাবার তৈরি করে দিবেন, কিন্তু ওনার পছন্দ মতো কি কি জিনিস আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন, যেগুলোর মাধ্যমে উনিও ইফতার এবং সেহরিতে একটু খুশি মতো আনন্দ মতো মানে খেতে পছন্দ করবেন। আসলে বাজার থেকে আমি কিছু জিনিস নিয়ে আসবো, উনি রান্না করে আমরা একসাথে খাবো, সেটা তো অবশ্যই ঠিক আছে। তারপরও আমার প্রতিটা রমজান মাসে একটা টার্গেট থাকে যে উনি পছন্দ করেন যে ইফতারটা যেন আমরা একটু ভালো জায়গায় কোথাও গিয়ে করি, আমরা একটা সেট মেনু অথবা একটা পছন্দ মতো একটা রেস্টুরেন্ট ঠিক করে আমরা ওখানে গিয়ে খাওয়ার একটু চেষ্টা করি। মাঝে মধ্যে আমরা একটা আউটিংটা আমরা করার চেষ্টা করি, এটাই ওটা ওর একটা শখ, আমারও একটা পছন্দ। তার মানে এজ এ চিকিৎসক হিসাবে দুইজনের একসাথে খাবার দাবার ট্রেডিশনালি সময় সুযোগ হয়ে ওঠেন, রমজান মাসের এই সময়টাকে সুযোগ হিসাবে কাজে লাগানো যায়। এটা আলাদা একটা নিয়ম। যাক, এটা আমরা শুনে অত্যন্ত খুশি হলাম যে এইভাবে আসলে একটু সময়টাকে ভাগ করে নিজেদের মতো করে খাবার মেনুটাকে করে সাজিয়ে নিজেদের মতো করে সময়টা পাস করা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ভিক্টোরিয়া হাসপাতাল নিবেদিত গ্রিন বাংলার স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্যকতার আজকের আমাদের সামনের দুজন সম্মানিত অতিথি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতালের সম্মানিত হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার আজিজুর রহমান মজুমদার এবং চট্টগ্রাম মা শিশু হাসপাতালের সম্মানিত চিকিৎসক ডাক্তার শাওয়াল নরসিন্নুর চৌধুরীর কাছ থেকে আমরা অত্যন্ত সুন্দর এবং চমৎকারভাবে মাহে রমজানের প্রস্তুতি, সেহরি ও ইফতারের খাবারের মেনু সম্পর্কে আমরা জানতে পারলাম। আমরা আশা করব আমাদের আজকের এই অতিথিদের বক্তব্য থেকে আমাদের দর্শকরা উপকৃত হবেন এবং তারা আগামী রমজান মাসে তাদের স্ব প্রয়োজন অনুসারে তারা তাদের খাবারের মেনু, সেহরি ও ইফতারের মেনুকে তারা নিজেদের মতো করে তৈরি করবেন। আমরা আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের অতিথিদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আজকের মতো আগামীতেও আমরা আমাদের স্বাস্থ্যকতার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে আমরা রমজান মাসে ডায়াবেটিস রোগীদের করণীয় সম্পর্কে আমরা একটি অনুষ্ঠান আমরা আয়োজন করব। এই অনুষ্ঠানে আমাদের একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন, যিনি আপনাদের মধ্যে লুকিয়ে থাকা অনেকগুলো প্রশ্নের উত্তর দিবেন এবং তার মাধ্যমে আমরা আমাদের এই ডায়াবেটিস রোগী যারা সমাজে আছেন তাদের রমজানের প্রস্তুতিটা আমরা জেনে নিব। আগামী অনুষ্ঠানকে সকলে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের অনুষ্ঠানকে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।